নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে শেয়ার করছি কিশমিশ আর তিল দিয়ে খইয়ের বরফি। অপূর্ব খাস্তা, খেতে খুব সুন্দর, আর এই বরফি একটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে। খইয়ের তো আমরা অনেক রকম রেসিপি খেয়েছি, একবার খইয়ের বরফি রেসিপিটা আপনারা খেয়ে দেখুন কেমন লাগে। এটা আমার একদম নিজস্ব রেসিপি। এই খইয়ের বরফি রেসিপিটা খুবই সোজা, আর আপনারা খুব তাড়াতাড়ি তৈরিও করে নিতে পারবেন। ঠাকুরের পুজোতেই বলুন, যে কোনো উৎসব অকেশানে এই খইয়ের বরফিটা দিতে পারেন। আমি এখানে 100 গ্রামের মতন খই নিয়েছি, সবটা লাগবে না, যা লাগবে নেব। আর নিয়েছি কিশমিশ 2 চামচ বড় চামচের, 5টা ছোটো এলাচ আর 2 চামচ বড় চামচের তিল। খইটা আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। এইবার গরম কড়াইতে কিছুক্ষণ রেখে দিলাম। বেশ কিছুক্ষণ রাখার পরে মুচমুচে হয়ে গেল, তখন আমি গুঁড়ো করে নিলাম। খইটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করা হয়ে গেল। আমি দেখে নিচ্ছি এবারে। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে, একদম মিহি গুঁড়ো হয়ে গেছে। তবে হ্যাঁ, কড়াইতে খইটা একটু মুচমুচে করে নেবেন, তারপরে এটা গুঁড়োবেন। দেখছেন কত সুন্দর গুঁড়োটা হয়েছে। আরও একবার আমি দেখিয়ে দিলাম। খইটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, বাটিতে ঢেলে নিচ্ছি। বাকি খইটা এইভাবে গুঁড়ো করে নেব। 2 চামচের মতন গোটা কিশমিশ নিয়েছি, সেটাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটা আমার হয়ে গেল। মিক্সির মধ্যে 5 পিস এলাচ নিয়ে গুঁড়ো করে নিলাম, নিয়ে প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আরও 2 চামচ কিশমিশ আমি পেস্ট করে নিচ্ছি। আপনারা এক রকমও দিতে পারেন, আমি এখানে 2 রকম ব্যবহার করেছি, সেটাই দেখালাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। গরম কড়াইতে আমি চায়ের চামচে 3 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা গলে গেছে। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিলটা। তিলের সাথে কিশমিশটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। কিশমিশ আর তিলটা ভাজা হয়ে গেছে। এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম খইয়ের গুঁড়োটা। আমি 2 কাপ এখানে খইয়ের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি এই ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশি কড়া করবেন না, মোটামুটি নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। খইয়ের গুঁড়োটা খুব সুন্দর ভাজা করা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। খইয়ের গুঁড়োটা ভাজা হয়ে গেছে, আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি 1/2 কাপের একটু বেশি জল দিলাম, আর সামান্য একটু জল তুলে নিলাম। এই জলটার মধ্যেই 2 কাপ চিনি মাপ করে দিয়ে দিলাম। 2 কাপ চিনি দিয়ে দিলাম 1/2 কাপ জলে, 1/2 কাপের একটু বেশি। এবার আমি গ্যাসটা জোর করে চিনিটা ফুটিয়ে রস তৈরি করে নেব। যে জলটা তুলে রেখেছিলাম সেই জলটাতে 2 চামচ আমি আমল দুধ গুলে নিলাম। আর এই কাপটাই আমি বারবার ব্যবহার করেছি, আপনারাও একটা কাপই ব্যবহার করবেন। রসটা ফুটে পাতলা হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি, তবে খুন্তিটা ঠান্ডা হলে তবেই হাতটা দেবেন, নালে গরম লেগে যাবে। চিটচিটে একটু হয়েছে, একদম চিটচিটে না, হালকা চিটচিটে হলেই হলো। রসটা তৈরি হয়ে গেছে। খইয়ের গুঁড়োটার সাথে মিশিয়ে দিলাম, আর গুলে রাখা আমুল দুধটা দিচ্ছি। পেস্ট করে রাখা কিশমিশটাও দিয়ে দিলাম, আর গুঁড়িয়ে রাখা ছোটো এলাচের গুঁড়োটা সেটাও দিয়ে দিলাম। মিডিয়াম গ্যাসে রেখে বারে বারে নাড়তে হবে যতক্ষণ না মাখা মাখা হয়। থালার মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে খইয়ের রেসিপিটা ঢেলে বরফিটা কেটে নেব। ভালো করে আমি থালাটায় ঘি মাখিয়ে নিলাম। খইয়ের রেসিপিটা মাখো মাখো হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ ময়দা নিলাম, একটু একটু করে যতটা লাগবে মিশিয়ে নেব।
ময়দার গুঁড়ো মিশিয়ে দিলে একটু বরফিটা খুব সুন্দর তৈরি হবে। খইয়ের বরফি রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। খইয়ের রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে ঢেলেও নিয়েছি আর অনেকটা বসেও গেছে। 5 পিস কাজু আমি গুঁড়ো করে নিয়েছি, এর উপরে ছড়িয়ে নিলাম। খইয়ের বরফি রেসিপির ওপরেতে আমি কাজু গুঁড়োটা ছড়িয়ে দিয়ে এবার একটু কেটে নিচ্ছি। এর ওপরে চেরিটা দেবো বলে, পরে আমি ভালো করে কেটে নেব। বরফি রেসিপির ওপরে কাজুর গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, এরপরে আমি লাল চেরি কেটে এর ওপরে একটা করে বসিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। বরফিগুলো কেটে প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি। এইবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই বরফিগুলো কেমন সুন্দর তৈরি হয়েছে। খইয়ের রেসিপিটা আমি দুরকমভাবে কেটেছি, একটা বরফি মতন আর একটা ত্রিভুজের মতন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত খাস্তা হয়েছে, খুবই সুন্দর। আরও একটা বরফি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সহজে ভেঙেও যাচ্ছে, গুঁড়িয়েও যাচ্ছে, মুখে দিলে মিলিয়েও যাবে, খুবই সুন্দর খেতে, খুব সুস্বাদু। এইভাবে আপনারা খইয়ের বরফি বাড়িতে তৈরি করে নিন, খুব সুন্দর, খুব সহজভাবে আর খুব সুস্বাদু খেতে। না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখেই বুঝতে পারছেন খইয়ের বরফিটা কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।